السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অক্লান্ত এরকম কষ্টের পর আমরা দিন ইসলাম পেয়েছি। সেজন্য দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে কি বলেছিলেন এবং তারা কি করেছিলেন সে সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তোমরা কি করো, এই জান্নাতে বসবাস করতে থাকো। তোমরা এই জান্নাতে এরকম ভাবে বসবাস করতে থাকো। ফাকুলা মিন হাইতু শি'তুমা, এবং যা খুশি তা থেকে তোমরা খাও। তোমরা জান্নাতে স্থায়ী ভাবে, তোমরা জান্নাতে এরকম ভাবে বসবাস করতে থাকো এবং তোমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা কি করো, খাবার গ্রহণ করো, তোমরা খাও। কিন্তু তোমরা কি করো না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা যা খুশি তোমরা খাও, কিন্তু এই যে গাছটা তোমরা কি করো না, নিকটবর্তী হইও না। তোমরা এই গাছটার নিকটবর্তী হয় না। যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও, ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা কি হয়ে যাবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। দেখছেন আল্লাহ তাআলা এরকম ভাবে এটাই বলতেছে, তোমরা অপরাধী হয়ে যাবা না, তোমরা এরকম ভাবে অপরাধীদের দলভুক্ত হয়ে যাবা। এটাই আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করতে থাকো এবং যা খুশি তোমরা খাইতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তোমরা কিন্তু এই গাছটার নিকট তোমরা যায় না। যদি যাও তাহলে তোমরা কি হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই তাদেরকে বললেন। কিন্তু যখন আল্লাহ তাআলা এটা বললেন, তোমরা বসবাস করো জান্নাতে এবং যা কিছু ইচ্ছা তোমরা খাও, তখন এটা তো শয়তান অবশ্যই দেখেছে এবং শুনেছে। তখন শয়তানের মনে জিদ রইল যে আমি যাদের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম তারা জান্নাতে থাকবে, এটা আমি মানতে পারি না। অতএব তাদেরকে কিভাবে এই ছোট্ট জান্নাত থেকে বের করা যায়, সে কি করলো, এরকম ভাবে ষড়যন্ত্র করা শুরু করলো এবং চিন্তা করতে লাগলো যে তাদেরকে কিভাবে এরকম ভাবে সেখান থেকে বের করা যায়। অতঃপর সে একটা ফন্দি বের করলো এবং পরবর্তীতে সে বলতেছে, তাদের নিকট যায় বলতেছে, সে ওয়াসওয়াসা দিতেছেন, সে বলতেছে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া। দেখুন, শয়তানে তাদের অন্তরে এরকম ভাবে কুমন্ত্রণা দিল, তোমাদেরকে যে এই গাছটার নিকট কেন যেতে না করেছে সে বিষয়ে সে শয়তান হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তাদের অন্তরে কুমন্ত্রণা দিল, তাদেরকে বুঝাইতেছে যেন তারা তার কথা বিশ্বাস করে। এই সম্পর্কে বলতেছে ইউবদিয়া, তাদের অন্তরে সে শয়তান কুমন্ত্রণা দিল লাহুমা, উভয়কে, ফাউরিয়া আনহুমা মিন সাওয়াতিহিমা, আর এটা এই জন্য করছিল তাদের লজ্জাস্থান যেহেতু ঢাকা ছিল, আর সে তাদের লজ্জাস্থান একে অপরকে দেখানোর জন্যই, অর্থাৎ দৃষ্টিগোচর করানোর জন্যই তাদেরকে এরকম ভাবে ধোঁকা দিতে শুরু করলো। ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, আল্লাহ তখন সে বলতেছে, তোমাদের রব কেন এই গাছের নিকট যেতে না করেন, তোমরা কি জানো, হাযিহিশ শাজারাতা, তোমরা কি জানো তোমাদের প্রতিপালক তোমাদের আল্লাহ এখানে কি যেতে কেন নিষেধ করেছে, তোমরা কি তা জানো? যে কোন সে বলতেছে তোমাদের রব, সে তার রব বলতেছে না, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সম্বোধন করে বলতেছে তোমাদের রব কেন এই গাছের নিকট যেতে বারণ করেছে, তোমরা কি তা জানো? আসলে তো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জানতেন না যে তাদেরকে কেন এরকম ভাবে সেখানে যেতে না করেছেন। তখন এরকম ভাবে এটাও তাদের একটা জানার একটা কৌতূহল ছিল। সেই সুযোগেই শয়তান তাদেরকে এরকম ভাবে ধোঁকা দিতেছে এবং তাদেরকে যায় বলতেছে এই কারণে তোমাদেরকে যেতে, অর্থাৎ এই গাছের নিকট যেতে বারণ করেছে, সেটা হলো ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা যদি এটার নিকট যাও এবং যদি তোমরা এরকম ভাবে ফল খাও
তাহলে তোমরা হয়তো এরকম ভাবে মালাকাইনি তোমরা উভয় হয়তো ফেরেশতা হয়ে যাবে, আর না হয় আও তাকুনা মিনাল খালিদিন, আর না হয় তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবে। এরকম ভাবে তাদেরকে ধোঁকা দিত। দেখুন শয়তান এরকম ভাবে সে জানতো যে তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিয়েছেন এবং তাদেরকে সুখময় জীবন দান করেছেন, তাদেরকে কিভাবে বের করা যায়, এবং অর্থাৎ শয়তানের কথায় যখন তারা বিশ্বাস করতেছে না, অর্থাৎ তাদের কথা যখন শয়তানের কথা গুরুত্ব দিতেছে না, তখন সে কি করে শুনেন, তখন সে বলতেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, সে আল্লাহর নামে কসম করতেছে এবং আল্লাহর নামে কসম করতেছে। এবং হযরত আদম আলাইহিস সালামের জানা ছিল না যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আদম আলাইহিস সালাম সেখানে ওই ফলটা এই জন্য খেয়েছিলেন যে যখন তিনি আল্লাহর নামে অর্থাৎ শয়তান যখন আল্লাহ তাআলার নামে কসম খাইলেন, তখন আদম আলাইহিস সালাম এটা জানতেন না যে আল্লাহ তাআলার নামে মিথ্যা কসম কেউ খাইতে পারে না, এটা তিনি জানা ছিল না। তিনি ভেবেছিলেন যেহেতু আল্লাহ তাআলার নামেই কসম করেছে হয়তো সে সত্য কথা বলতেছেন, তিনি এটা ভেবেই শয়তানে ধোঁকায় পড়ে এরকম ভাবে সে ফলটা খেয়েছিল। দেখুন যখন কোনো কিছুতে কাজ হইল না তখন সে ছলনা করতেছে এবং আল্লাহর নামে কসম খাইতেছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, সে আল্লাহর নামে কসম খাই বলতেছে নিশ্চয়ই আমি তোমাদের কল্যাণকামীদের একজন, তোমাদের কল্যাণকামীদের মধ্য থেকে একজন। দেখুন শয়তান আমাদেরকে এরকম ভাবে সুখের পথ দেখাবে যে এটা সুখের পথ, কিন্তু আসলে সেটা সুখের পথ নয়। দেখাবে যে সাময়িক তুমি এরকম ভাবে যদি এরকম ভাবে চলো তাহলে হয়তো সাময়িক তুমি সুখ পাবে, কিন্তু আসলে সেটা সুখে আসল সুখ নয়। আসল সুখ হচ্ছে আমাদের নেক আমল করার মাধ্যমে জান্নাতে পৌঁছে হচ্ছে আসল সুখ। রবকে রাজি করা খুশি করা হচ্ছে এরকম ভাবে আসল সুখ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলা যে সকল কিছু নিষেধ করেছেন আমরা তা থেকে বিরত থাকি এবং আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আমরা তা করে এরকম ভাবে আল্লাহকে রাজি করে জান্নাতের উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তুলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।